আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এখানে পার্টি। তো এই উদ্দেশ্যে আমরা একটা ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমাদের ভিডিওটা শুরু হতে যাচ্ছে। আমরা এখন বকরি সিদ্ধ দিতেছি। বকরিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা তাকে পানি থেকে উপরে নিয়ে আসব। তারপরে আমরা আমাদের প্রসেসিংগুলো চালিয়ে যাব। তো আমরা একটু ভালোভাবে চেক করে নিতেছি বকরিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, ভিতরে কোনো জায়গাতে শক্ত রয়েছে কিনা। তারপর আমরা পানি থেকে এটাকে উপরে নিয়ে আসব। এখানে আস্ত বকরি যে হাঁড়িতে আমরা সিদ্ধ করতেছি ওই পানিতে আমরা সব ধরনের মশলা দিয়ে দিতেছি, কারণ কিছুক্ষণ পরে যখন বকরিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা বকরিটা তুলে নিয়ে আসব। অবশিষ্ট পানি যেটা থাকবে সেই পানিতে আমরা বিরিয়ানি বানাবো। এখন লাল করে পেঁয়াজ ভাজা হচ্ছে বিরিয়ানির উপরে সাজিয়ে দেওয়ার জন্য। আপনারা যে বাবুর্চি দেখতে পাচ্ছেন ওনার নাম হলো শামীম আহমেদ। ওনার বাড়ি আমাদের সিলেটে। উনি খুব দক্ষ এই কাজের জন্য। এখন বকরিটা সিদ্ধ হয়ে গেছে, আমরা বকরিটাকে নামিয়ে নিব। তারপর আমরা এই বকরিটাকে ওভেনের ভিতরে দিয়ে দিব অল্প কিছুক্ষণের জন্য। বকরিটা নামাতে কিন্তু খুব সাবধানতার সাথে নামাতে হয়। এর জন্য আমরা দুইজন মানুষ প্রস্তুতি নিতেছি বকরিটাকে নামানোর জন্য, কারণ বকরিটা যখন সিদ্ধ হয়ে যায় তখন তার বডিটা লুজ হয়ে যায়। তখন যদি ঠিকঠাক মতন ধরা না যায় তাহলে এটা ভেঙে যাবে। ভেঙে গেলে সমস্যা। আমরা যাদের জন্য বিরিয়ানি তৈরি করতেছি তারা কিন্তু ভেঙে গেলে খাবে না। সফলভাবে আমরা বকরিটা নিচে নিয়ে আসলাম। এবার আমরা বকরিটাকে ওভেনে দেওয়ার জন্য কিছু প্রসেসিং করব। তো আমার ভাই উনি কিছু মশলা নিয়ে আসবে এবং বকরিটার গায়ে মাখানো হবে। তারপর আমরা আস্ত বকরিটা ওভেনের ভিতরে দিয়ে দিব। বেশি একটা নয়, 20-25 মিনিটের মতন আমরা ওভেনের ভিতরে রাখবো। তারপর আবার আমরা বকরিটা বের করে নিয়ে আসবো। তো আমার ভাই যে দিতেছে এখানে একটু তেলের সাথে একটু মশলা মিক্স করে এটার উপরে দিয়ে দিতেছে যাতে কালার হয় এর জন্য। বন্ধুরা, আমাদের কারো বিরিয়ানি অলরেডি ফিনিশ হয়ে গেছে। এখন আমরা বিরিয়ানিটা রেডি করে দিয়ে দিব তাদেরকে। তো এই মুহূর্তে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা আজকের চাউলটা অনেক ভালো, ফ্রেশ চাউল। আজকের চাউলটা খুব ভালো। হ্যাঁ শ্যাম ভাই, চাউল সুন্দর। তো এখন আমরা নিতেছি, ভিতরে দিয়ে দিব এটার উপরে খারুকটা, মানে বকরিটা বসাই দিব এটার উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিচেনের ভিতরটা। যাই হোক, আজকে পার্টি হইতেছে এখানে কাতারির ঘরে। তো আজকের পার্টিটা শুধু মেয়েদের পার্টি। তাদের যারা অতিথি আসবে, অতিথি অলরেডি চলে আসছে। এখানে বাইরে থেকে অনেক লোকজন আসছে। তারা আজকের পার্টিতে অনেক ক্যান্টিন থেকে মহিলাদের নিয়ে আসছে। ওনারা আজকের পার্টিতে একটা চামচ নিয়ে আসে। এখন আমি ছোট্ট একটি চামচ নিয়ে আসবো। চামচ নিয়ে এসে আমরা যে বিরিয়ানিটা যে মালাতে নিয়েছিলাম, ওই ডিক্সে যে বিরিয়ানিটা আমরা নিয়েছি ওই বিরিয়ানিটা আমরা ছোট্ট চামচ দিয়ে সাইড করে দিয়ে দিব, যাতে দেখতে সুন্দর হয়। তার উপরে আমরা খারুকটা বসাবো। বন্ধুরা, না না সাল বেশি তো দিয়ে দেয় না, বেশি হয়েছে। খারুক বয় বাগানো দেয় নাকি দা দিদা নেই যে খারুক বয় বাগানো দেয়। খারুক বয়লি বানি না সাল দিতে আরো। এখন আমাদের বকরিটা বার করা হয়েছে। এই হচ্ছে আন্ডা দিয়ে আবার এটাকে ঠান্ডা বানিয়ে সাজিয়ে রাখবো। আন্ডা 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 গো বসিয়ে দেওয়া হয়েছে। তারপর উপরে পেঁয়াজ ভাজা দেওয়া হয়েছে। তারপরে এখন ক্যাপসিকো দেওয়া হচ্ছে শুধু সৌন্দর্যের জন্য। আর ডেকোরেশন ম্যান হলো শামীম সাহেব। এখানে আন্ডা আছে, এখানে
পেঁয়াজ, লেবু, গাজর, ক্যাপসিকো নেওয়া হচ্ছে। আন্ডা উপর দিয়ে দেওয়া হবে সাজিয়ে। শুধু খাইলেই বুঝতে পারবেন টেস্টটা কীরকম হবে, অসাধারণ টেস্ট। আমার ভাইয়ের বিয়াতে এমন কইরা সাজাই। আজকের আমাদের যে বিরিয়ানির প্রসেসিংটা একদম শেষের পথে। আমরা বিরিয়ানির উপরে খারুপ বসিয়ে ফেলছি, বকরি দিয়ে দিছি, এবং আমরা তার উপরে কিছু সৌন্দর্যের জন্য গাজর, সাথে ক্যাপসিকো, লেবু এবং পেঁয়াজ ভাজা দিয়ে দিছি। তার উপরে আমরা আন্ডা দিয়ে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন ভিডিওটা এখানে শেষ করব। বিরিয়ানিটা রেডি করেছি এবং তাদেরকে দিব। আর আমাদের জন্য অল্প কিছু বিরিয়ানি পাচ্ছে, এই যে দেখতেছেন। তো আমরা একটু খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।